রেবুনকায়ো একজন জাপানিজ গবেষক, খুঁজে বেড়াচ্ছেন মানুষের হাড়গোড়। ৮০ বছর আগে জাপানের এই হিরোশিমা শহরে আণবিক বোমায় প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার মানুষ। সেই সব নিহত মানুষের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছেন রেবুনকায়ো। এক মুহূর্তে শেষ হয়ে যায় সবকিছু। থেমে গিয়েছিল হিরোশিমার হাসিখুশি মানুষের জীবন। সেই দগদগে ক্ষত বয়ে বেড়াচ্ছে শহরটি। মাটির নিচে এখনো মিলছে হাড়। ৮০ বছর হতে যাচ্ছে, এখানকার মৃতরা যথাযথ সম্মান পায়নি। মানুষ ভুলতে বসেছে, সবাই সব ভুলে সামনে এগোতে চায়। বিষয়টি এমন যে যদি কেউ আবারও এমন বর্বরতা চালায়, সেটাকেও ন্যায্যতা দেয়া হবে, কারণ এক সময় মানুষ ভুলে যাবে। হিরোশিমার ভয়াবহতায় অলৌকিকভাবে বেঁচে যান ৮৮ বছর বয়সী হারুন কিটানো। দিনটির স্মৃতিচারণে তিনি বলেন, নিহতদের প্রাপ্য সম্মান আর স্মৃতিস্তম্ভ রাখাটা জরুরি। প্রথমে মনে হয়েছিল একটি আলোর ঝলক, তারপর ধীরে ধীরে তা আরো বড় আকার নেয়। সবাই তখন বলছিল যুদ্ধবিমান থেকে হামলা হয়েছে, তারপর আছড়ে পড়ে একটি স্কুলে। ১৯৪৫ সালে ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় লিটল বয় নামে আণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। মুহূর্তেই প্রাণ যায় ৮০,০০০ মানুষের। পরে তেজস্ক্রিয়তায় মারা যান আরও কয়েক হাজার, যার হিসেব এখনও অস্পষ্ট। নিহতদের মধ্যে জাপানের রেবুনকায়োর পরিবারের ছিলেন ২ সদস্য। আজও মেলেনি যাদের দেহাবশেষের সন্ধান। নিউজ ডেস্ক, দেশ টিভি।